তাকে যেরকম আমাদের ভয় পেতে হবে, সৃষ্টিকর্তাকে। সঙ্গীতে তুমি কাকে ভয় পাবে? সঙ্গীতে ভয় করতে হবে মাইক্রোফোন। তুমি মাইক্রোফোন তোমাকে মাফ করবে, বুঝছো? তুমি বলছো হ্যাঁ আমাকে একটু মাফ করে দাও, মাইক্রোফোন তোমার যা আছে তাই বলছো, বুঝছো? আমার সাথে আমরা দুজন অনেকদিন ধরে আমার বুলবুল একাডেমিতে একসাথে আছি। আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ আপনাদেরকে আবার নিয়ে আসলাম বুলবুল ললিতকলা একাডেমি বাফার ওয়াইজঘাট শাখা পরিচালিত উচ্চাঙ্গ সঙ্গীতের ক্লাসে। যারা উচ্চাঙ্গ সঙ্গীত শিখছেন বা উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করেন, এমনকি সঙ্গীতের সাথে জড়িয়ে আছেন, সর্বোপরি যারা সঙ্গীত জগৎকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই ভিডিওটি দেখে আনন্দ পাবেন। বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীতের ছাত্রছাত্রীগণ ভিডিওটি দেখার মাধ্যমে অনেক কিছু জানতে, শিখতে ও বুঝতে পারবেন। উচ্চাঙ্গ সঙ্গীত ক্লাসের মধ্যে আছেন সঙ্গীত গুরু উস্তাদ জাবির ইমাম খান শাহী, আর তবলায় সহযোগিতা করছেন তারকনাথ ঘোষ। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন।
সুরগুলি যখন ধরা ছাড়া যায় ওটি খেয়াল রাখতে হবে। তখন একটু নড়ে যায়, হ্যাঁ, ওটাকে ঠিক বেসুরা বলা যায় না, তবে একটু নড়ে গেলে একটু অন্যরকম হয়। ঠিক আছে, আচ্ছা তিতাটা তুলেছ দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, আবেগ, অনুভূতি লিখতে ভুলবেন না।
সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ আর নয়, আগামীতে অন্য কোনো ভিডিও করার মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিও সম্পর্কে যে আমরা ভিডিও আপলোড করি, এটা যে আমরা তো আমার সবাই একই একটা বুঝতে যেটা টেলিভিশন, তারপর শিল্পকলা বিভিন্ন সম্বন্ধে আমরা যাচ্ছি, কিন্তু আমরা তো প্রায় আপনাদের গাওয়া হয়, এটা আমরা শুনতে পাই। তারপরে আবার দেখা যায় আপনারা অনেক সময় নিজের থেকে একটু ভিডিও আপলোড করেন। এটা জানতে চাইছি, এটা আসলে এটা আমাদের নিজস্ব মত, হয়তো এক একজনের কাছে এক এক রকম মত হতে পারে, তারাও হয়তো একটা মত হতে পারে, কিংবা আমার সাথে একমত হতে পারে। আমার পাশে বসা আছেন আমাদের তবলার শিক্ষক তারকনাথ ঘোষ, উনি আমার সাথে, আমরা দুজন অনেকদিন ধরে আমার বুলবুল একাডেমিতে একসাথে আছি এবং সংগ্রহ করছি। এই স্যারের তো তোমাদের অবশ্যই অনেক কিছু শেখা থাকে। এখন তুমি যে প্রশ্নটা করেছো, এই প্রশ্নটা হলো যে আপনারা তো বিভিন্ন জায়গায় গাচ্ছেন, দেখা যাচ্ছে ওইটা আপনারা ইউটিউবে যাচ্ছে, তারপরে ফেসবুকে আসছে, লাইভ কমেন্ট করছে, তো তারপরে আপনারা দেখেন যে না একটু অনেকের ধারণা যে আপনারা অধৈর্য হয়ে পড়েন, আমার একটুখানি ভিডিও দেন, এই ভিডিও দেওয়ার দরকার। এটা না আমার নিজস্ব মত, যে আমার ব্যক্তিগত মত। দেখা যায় 15 দিন আগে আমি একটা প্রোগ্রাম করেছি, এর মধ্যে কিন্তু আমি প্র্যাকটিস করছি। হ্যাঁ, ওই প্র্যাকটিসটা করছি, তো এই প্র্যাকটিসটা আমার কোন পর্যায়ে আছে এটা কিন্তু আমি নিজে নিজে খালি গলাতে আমি একটু কতটা ইয়া করছি, আমি সুরে করছি, সবই ঠিকঠাক করছি। তারপর আমার কাছে মনে করছে, দেখি না আমি যে গতবারের প্রোগ্রামটা করেছি সেই প্রোগ্রামটা যেতে আমার কণ্ঠটা এখন কী পর্যায়ে আছে, কিংবা আমার প্র্যাকটিসটা সাথে কণ্ঠটা কীভাবে যাচ্ছে। সেই কারণে আমরা এটা শোনার জন্য একটু ভিডিও করে আমার বর্তমান অবস্থানটা আমরা তো সবসময় কিছু না কিছু চেষ্টা করছি। আর সঙ্গীতে তো কী বলেন দাদা, চেষ্টা তো শেষ এবং শেষ পর্যন্ত আমাদের শিখতে হবে। যতদিন সুস্থ আছে আমাদের চালায় হতে। এখন কালকে আমি যেটা গিয়েছি কিংবা 1 মাস আগে গিয়েছি, সেটাকে আমি চর্চা করে রিফাইন করে আরও একটু ভালো করে দেবো, এটা দেখার জন্যই মূলত আমরা এই ভিডিওটা দিই। এটা আমার নিজস্ব। আবার অনেকে হয়তো অনেক কারণে দিতে পারে, যে তাদের একটা ভিডিও দেওয়ারই শখ থাকে, কিংবা কেউ হয়তো ইউটিউব চ্যানেল আছে, কারো হয়তো ফেসবুক চ্যানেল আছে, তারা ওখানে নিজেদেরকে তাদের ইয়েটা আপলোড করে, সেটাও হতে পারে। আমার ব্যক্তিগত মত আমরা এই কারণে, এবং আমার মনে হয় যে আমাদের যারা তোমরা ছাত্রছাত্রী আছে, কিংবা যারা শুভাকাঙ্ক্ষী, যারা গান করে, তাদের প্রত্যেকেরই কিন্তু এই দেখা উচিত যে তুমি যে এখন এই বাবাতে শিখছো, তুমি কোন ইয়ারে আসো আর কী নাম তোমার? তোমার নাম কোয়েল দাস। এই যে তোমরা এখন কাটিয়ে উঠেছে, আর 1 বছর পরে তো তোমরা কিন্তু এই কথা অনেকে আমি বলি দেখি যে তুমি আমার ইয়ে করো না, তোমাকে আমি দেও না, কারণ 10 জন শুনবে, তারপরে আমার শুনে দেখবো যে তোমার রেকর্ডিংটা কেমন, সে তো রেকর্ডিং ভয়েস কিন্তু কেমন, সেই ত্রুটিটা তোমাকে আমার সংশোধন করে দিতে পারে। খালি বেলায় কিন্তু অনেক কিছু ধরা যায়, হ্যাঁ, মাইক্রোফোনে অনেক কিছু ধরা পড়ে। আর এটা কিন্তু বাস্তব, যে আমি তোমার গানটা যখন আমি রেকর্ডিংয়ে শুনবো, তোমার কাছেও ধরা পড়বে, এখানে তো আমি কি চিন্তা আছে। সেই জন্য আমি আমার মতে ব্যক্তিগত জিনিস, আমরা যে যা ধর্মে আছে, তার যে উপরে আছেন তাকে যেরকম আমাদের ভয় পেতে হবে, সৃষ্টিকর্তাকে। সঙ্গীতে তুমি কাকে ভয় পাবে? সঙ্গীতে ভয় করতে হবে মাইক্রোফোন। তুমি মাইক্রোফোন তোমাকে মাফ করবে,
বুঝছো? তুমি বলছো হ্যাঁ আমাকে একটু মাফ করে দাও, মাইক্রোফোন তোমার যা আছে তাই বলছো, বুঝছো? হ্যাঁ, সেই জন্য মাইক্রোফোনের কাছে যদি তুমি সত্যি সত্যি ওনার সঠিকটা পেতে চাও, তাহলে তোমার বারবার রেকর্ডিং করে দেখতে হবে তোমার গলাটা কেমন যাচ্ছে, তুমি টুপি আছে, এবং অন্যরা শুনেও কিন্তু তোমাকে বলবে। এমনি দেখা যায় একটা আপলোড দিলে কেউ কাউকে অসন্তুষ্ট করে না, একটা লাইক দেয়, একটা কমেন্ট করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সবাই শুনে উপলব্ধি করে যে তুমি কোন জায়গায় আছো। হয়তো তোমাকে বলে না, কেউ তোমাকে সামনাসামনি বলাটা ভালোও দেখায় না, এত লোকের সামনে তোমার হয়তো 5,000 ইয়ার রয়েছে, কী বলে, হ্যাঁ, তাদের মধ্যে তোমার এটা জিনিসটা তারা দিতে চায়, কিন্তু উপলব্ধি কিন্তু করে যে ও কী পর্যায়ে গানটা গিয়েছে। আমার এই উপলব্ধির কারণে আমাদের কিন্তু মাঝে মাঝে ভিডিও দিতে হবে, এবং আমরা যত বড় শিল্পী হই, আমরা তো প্রায় সব জায়গায় গাচ্ছি, হ্যাঁ, সব চ্যানেলেই গাচ্ছি, কিন্তু আমরাও মাঝে মাঝে মনে করি যে না, দেখি না আরও কিছু সেটা কিছু হয় কি না, আরও কিছু হলো কি না। হ্যাঁ, এইটাই আমার বক্তব্য ছিল। তোমরা এটা